আমি এখন আছি কমলাপুরে, এবং কমলাপুরে আসলে একটা প্লেস আমার খুব ভালো লাগে। মানে অনেক প্লেসই আছে ভালো লাগে, কিন্তু তার ভিতরে ওই প্লেসটা আরও সুন্দর লাগে। কিন্তু আমি লাস্ট যখন গতবার গেছিলাম ওইখানে, তখন চারপাশে যে কলা গাছের বাগান ছিল এবং দুই সাইডে সুন্দর মতো গাছপালা ছিল। তো আজকে ওইখানে নিয়ে যাবো আপনাদেরকে। এই যে এখানে একটা ব্রিজ দেখা যেতেছে, এই ব্রিজটা দিয়ে কিন্তু মূলত একদম কালকিনি যাওয়া যায়, এবং এখানে ভিতরে গেলে রাস্তাটা কিন্তু সুন্দর খুব, কারণ দুই সাইড দিয়ে খুব জমি গেছে, মানে অনেক পরিমাণে জমি, খোলা জমি, এবং সেখানে মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। একদিন ওখানে নিয়ে যাবো না, আপনাদেরকে দেখাবো না। আর এই সাইডে এটা একটা খাল গেছে। আর মজার বিষয় ওই সাইডে গিয়া ঢাকা বিভাগ, এবং এই সাইডে বরিশাল বিভাগ। মানে এপার ওপার খালের, ওই পারে ঢাকা, ওই পারে ঢাকা বিভাগ, আর এই পারে গিয়া বরিশাল বিভাগ। তবে এই রাস্তা যদি ওই ইটের রাস্তাটুকু না থাকতো, তাহলে আমার মনে হয় এতদিনে টিকতো না। তাহলে ট্রাক এইসব ঢুকা দিত। আচ্ছা, এই রাস্তাটা, এইটার কথাই বলছিলাম। এইখানে যে তখন বাগান ছিল, মানে কলা গাছের বাগান ছিল, এবং রাস্তাটা তো এরকম ছিল না। দুই সাইড দিয়ে কলা গাছের বাগান পুরো রাস্তার পাশ দিয়ে, আর এই পুরো জমিটাতে গিয়া কলা গাছের বাগান ছিল। এবার মনে হয় ধান লাগাইছে। রাস্তাটার অবস্থাও তো খারাপ। এবং এইটা দিয়েও কিন্তু একদম সোজা মেন রাস্তায় বের হওয়া যায়। মানে পকেট রোডের অভাব নাই আমাদের এদিকে। উনি মনে হয় নতুন কোনো প্রজেক্ট ধরছে। মানে আমি যার কথা বলতেছি, এই সব টোটালি ওনার। প্রায় রাস্তাটার অবস্থা হয়তো অনেক খারাপ, কিন্তু সামনে যে প্লেসটা আছে, ওই প্লেসটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যাবে। যে যতই কষ্ট হোক বা আসতে, আর সামনে যে ফেকুগুলো চলতেছে, তো যে কারণে রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে গেছে। তো এই সেই প্লেসটা। লোক কত সুন্দর। অবশ্য লাস্টবার যখন আমি আসছিলাম, তখন এইসবে পুরো পুকুর ভরা ছিল, পানি ছিল। ওই যে ওই সাইডে কি সুন্দর নারকেল গাছ, এবং এখানে বসে আমার একটা ছবি আছে এই রাস্তাটায়। সত্যি অসাধারণ এই জায়গাটা। ও, এটাতেও পানি নেই, ওইটাও মনে হয় পানি করে ফেলছে। এই রাস্তাটা আসলেই সুন্দর।
কত সুন্দর জায়গা, কিন্তু এখন বাতাস নাই, একটু গরম, ভালোই গরম, সত্যিই অসাধারণ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সামনের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।